রাজনৈতিক সংস্কার বাদ দিয়ে প্রশাসনিক সংস্কারের আলোচনা হবে আংশিক এবং খণ্ডিত আলোচনা। আমি অনেক সময় ভাবি যে ঢাকা শহরে সিটি কর্পোরেশন আছে, কিন্তু আবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে কেন দরকার? তার কাজ কি? সো মেনি পিপল তারা আশঙ্কা করছে ইন্টারিম গভর্নমেন্ট চলে গেলে বোধহয় আমরা আবার আগের অবস্থায় ফিরে যাব। তার কারণ হলো এখনো ওই আস্থার জায়গা তৈরি হয়নি। প্রশাসন হলো সমগ্র সিস্টেমের একটি অংশ। সেই জন্য আমি মনে করি প্রশাসনের সংস্কারটা হতে হবে একটি হলিস্টিক অ্যাপ্রোচ। এটাকে খণ্ডিতভাবে দেখার সুযোগ খুব কম। অ্যারিস্টটলের একটা কথা আছে যে এভরিথিং হ্যাপেন্স ইন এ পলিটিক্যাল কনটেক্সট। মানুষ মাত্রই হলো রাজনৈতিক জীব। আমি রাজনৈতিক সংস্কার বাদ দিয়ে প্রশাসনিক সংস্কারের আলোচনা করাটা আংশিক আলোচনা হবে। এর একটা উদাহরণ তো আজকের এই আলোচনা, কারণ আজকে এই আলোচনা আমি করছি কারণ হলো একটি রাজনৈতিক পরিবর্তন হয়েছে, সেই জন্য আমি আলোচনা করতে পারছি। এই রাজনৈতিক পরিবর্তন না হলে তো আমি আলোচনা করতে পারতাম না। আজকে আমাদের প্রধান অতিথি কথাগুলো বলে গেছেন, এই কথাগুলো বলতে পেরেছেন কারণ একটি নতুন রাজনৈতিক ক্ষেত্র তৈরি হয়েছে, সেজন্য। কাজে রাজনৈতিক সংস্কার বাদ দিয়ে প্রশাসনিক সংস্কারের আলোচনা হবে আংশিক এবং খণ্ডিত আলোচনা। কাজে আমি মনে করি প্রশাসনিক সংস্কারটা একটি সামগ্রিক আলোচনা এবং এর আগে রাজনৈতিক আলোচনা হতে হবে। দ্বিতীয়ত, আমি যদি জবাবদিহিতা এবং স্বচ্ছতার কথা বলি, আমার যে রাজনৈতিক ব্যবস্থাপনায় রাজনৈতিক দলগুলোর মধ্যে জবাবদিহিতা নাই, সেই রাজনৈতিক দল প্রশাসন তার কাছে জবাবদিহি করবে কিনা বা সেই মেকানিজমে যাবে কিনা, সেটা একটা বড় প্রশ্ন। কাজেই আমার রাজনৈতিক দলের সংস্কার, রাজনৈতিক ব্যবস্থার সংস্কার, এটা আগে জরুরি। এখানেও প্রবন্ধে ডিপলিটিসাইজেশনের কথা বলা হয়েছে। দ্যাটস ট্রু, এটা একটা ডিবেট আছে। আমি যদি আমেরিকান স্পয়েল সিস্টেমের কথা চিন্তা করি আর ব্রিটিশ মেরিটোক্রেসির কথা চিন্তা করি, আমেরিকার সিভিল সার্ভিসে ভালোই চলছে স্পয়েল সিস্টেমে। তাহলে আমরা মেরিটোক্রেসিতে যেও পারছি না কেন? কারণ মূল প্রবলেমটা হলো আমাদের রাজনৈতিক ব্যবস্থাপনাগত, রাজনৈতিক চিন্তা, রাজনৈতিক নৈতিকতা, এর সমস্যা। কাজে এটা একটা মোটা দাগের আলোচনা এবং আশা করি প্রশাসন সংস্কারের আমাদের সম্মানিত সদস্য, আমাদের প্রিয় ফিরোজ স্যার এখানে আছেন, নিশ্চয়ই তাদের ভাবনার মধ্যে এটা আছে। দ্বিতীয়ত, কতগুলো সংস্কার আছে যেগুলো যে কোনো সময়ে করা যায় রাজনৈতিক ব্যবস্থাপনার বাইরে যেও। একটা হলো সমন্বয়ের ইস্যু। কোঅর্ডিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু ইন লোক প্রশাসন। আমি যদি উপজেলা পরিষদের কথা ভাবি, সেই সংস্কার, যদিও এই সংস্কার এবং বাস্তবায়ন করবেন রাজনৈতিক নেতৃত্ব, কিন্তু যেটা মানে যে কোনো সময় করা যায়। আমাদের এখানে উপজেলা পরিষদে 2টো ভাইস চেয়ারম্যান পদ করা হয়েছে। এই সংস্কারটা করা হয়েছে কিপিং ইন মাইন্ড কনফ্লিক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড পলিটিক্যাল অ্যাকোমোডেশনকে সামনে রেখে, আর কিছু না। এর সাথে 2টো ভাইস চেয়ারম্যান হলে উপজেলা পরিষদ ভালো চলবে, এটা আমরা দেখেছি, চলে নাই। কাজেই এইটা আমরা থামাতে পারি। দ্বিতীয়ত, উপজেলা পরিষদে যেগুলো দপ্তর স্থানান্তর করা হয়েছে, ওখানে আবার 2টো একটা হলো উপজেলা পরিষদ, একটা উপজেলা প্রশাসন। ইউনূ সাহেব তিনি প্রশাসনের কর্তা, কিন্তু উপজেলা পরিষদের সচিব। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে ওখানে। যারা কর্মকর্তা আছেন তারা পরিষদে তাদের কাজের জন্য জবাবদিহি করেন, কিন্তু অ্যাজ এ লাইন অফিসার তার বস হলেন ডেপুটি ডাইরেক্টর, যিনি উপজেলায় বসে আছেন। উপজেলা সমাজ কল্যাণ কর্মকর্তা, ওনার বস হলেন উপপরিচালক, বসে আছেন। সো একটা দ্বৈত অবস্থা আছে, দ্বৈত শাসন আছে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা তার উপজেলা থেকে ছুটি নেওয়ার জন্য উপজেলা চেয়ারম্যানের অনুমতি দরকার হয় না। তিনি শুধু তার কাজটার জন্য, তাকে যে কাজ, সেই কাজটা হলো কিনা পরিষদে তিনি জবাবদিহি করেন। সো এই সংস্কারটা, আমরা এটা নিয়ে কথা বলেছিলাম। আমি যখন উপজেলা পরিষদে, এটাকে বলা হয় ন্যস্তকৃত দপ্তর, কিন্তু এই ন্যস্তটা পুরোপুরি করা হয় নাই, আংশিক করা হয়েছে। কাজে এই সংস্কারটা নিয়ে খুব দ্রুতই এটা সংস্কার করা সহজ। আমি যদি সিটি কর্পোরেশনের কথা চিন্তা করি, আমি অনেক সময় ভাবি যে ঢাকা শহরে সিটি কর্পোরেশন আছে, কিন্তু আবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে কেন দরকার? তার কাজ কি? এই খাল রাজুকের, এই খাল সিটি কর্পোরেশনের,
ল্যাক অফ কোঅর্ডিনেশন। আমার মনে হয় এটা যে কোনো সময় করা যায়, খুব দ্রুত করা যায়। সার্ভিস সেক্টরে যেটা আছে, সার্ভিস প্রোভাইডিং যেগুলো ইস্যু আছে, ওয়াসা, তারপরে ইলেকট্রিসিটি, ল অ্যান্ড অর্ডার, এটা অনেক আগে একটা প্রস্তাব হয়েছিল সিটি গভর্নমেন্ট। সিটি গভর্নমেন্ট যদি থাকে তাহলে এই কোঅর্ডিনেশনটা সহজ হয়। কিন্তু তখন প্রশ্ন এসেছিল 1996-এ যে এই যে সার্ভিস, এটা কোঅর্ডিনেট করার মতো যিনি মেয়র হবেন তার সেই বুদ্ধিশুদ্ধি বা এগুলো থাকবে কিনা, যোগ্যতা। সো ওই প্রবলেম ওই আসল জায়গায়, দ্য পলিটিক্যাল মাস্টার টু হোয়াট এক্সটেন্ট they have capability, integrity, honesty and so to coordinate all these educated and skilled and efficient people. That is the issue. But whatever is the issue, coordination, আমরা এটা সবাই জানি, লোক প্রশাসন, ছাত্র সবাই, unity of command ইত্যাদি আমরা সবাই জানি। So if there is no unity of command, so there will be haphazard in management. তো আমি মনে করি এই সংস্কারগুলো ইমিডিয়েটলি করা সম্ভব উইদাউট কনসিডারিং দ্য হোলিস্টিক অ্যাপ্রোচ অফ পলিটিক্যাল রিফর্ম। তবে আমি যদি একটি ভালো দীর্ঘমেয়াদী টেকসই বাংলাদেশের জন্য একটি প্রশাসনিক ব্যবস্থা চাই, তাহলে আমাকে অবশ্যই একটি দীর্ঘমেয়াদী টেকসই রাজনৈতিক বন্দোবস্ত দরকার হবে, একটি রাজনৈতিক সংস্কার দরকার হবে। তা না হলে আমরা এখন অনেকেই আশঙ্কা করছি হোয়াট নেক্সট ইফ দিস ইন্টারিম গভর্নমেন্ট ইজ ওভার, অ্যান্ড সো মেনি পিপল তারা আশঙ্কা করছে ইন্টারিম গভর্নমেন্ট চলে গেলে বোধহয় আমরা আবার আগের অবস্থায় ফিরে যাব। তার কারণ হলো এখন ওই আস্থার জায়গা তৈরি হয়নি। আমি মনে করি আমাদের এই প্রশাসনিক সংস্কার অত্যন্ত জরুরি, যেগুলো আপনি উপস্থাপন করলেন, কাঠামোগত, তারপরে বিভিন্ন ক্ষেত্রে, নিয়োগের ক্ষেত্রে খুবই জরুরি। কিন্তু আমরা এগুলো কখনোই ট্যাঞ্জিবল অ্যান্ড সাস্টেনেবল করতে পারবো না যদি না আমরা এই রাজনৈতিক সংস্কারটা ট্যাঞ্জিবল অ্যান্ড সাস্টেনেবল না করি। আমি আশা করি আমরা যে সুযোগ পেয়েছি এই সুযোগে আমরা দুটো কাজই একসাথে করতে পারবো এবং আমাদের যে ছেলেমেয়েরা এই সুন্দর বাংলাদেশের জন্য জীবন দিয়েছে তাদের জীবন দেওয়া সার্থক হবে। এই আশাকে শেষ করছি। ধন্যবাদ।